প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত 57 পৃষ্ঠার অনুশীলনী 4.1 এর 5 নং এর সমাধান করব। তোমাদের বইয়ের 57 পৃষ্ঠায় লেখা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। 5 দাগের দেখো, প্রথম রাশি আছে -2ab x² আর দ্বিতীয় রাশি আছে 10b³ xyz। কমা দিয়ে যেহেতু আলাদা করা, সেহেতু এটা প্রথম রাশি আর এটা দ্বিতীয় রাশি। এখন কি করব, আমরা গুণ করব। এজন্য সমাধান লিখলাম, এবার কমার জায়গায় আমরা গুণ চিহ্ন দিব। এরপরে গুণের কাজ করব, -2ab x² প্রথম রাশি বসালাম। এবার কমার জায়গায় কি বলছি, গুণ চিহ্ন দেব, দিলাম। এবার আমরা দ্বিতীয় রাশি বসাবো, 10b³ xyz। দেখো এবার কি হবে শোনো, কোন রাশির বামে যদি বিয়োগ চিহ্ন দেখো তাহলে ওই রাশিটাকে ব্র্যাকেটে আটকাই দিবা, ঠিক আছে? তাহলে দিলাম ব্র্যাকেটে আটকাই। এবার নিয়ম আছে কি, প্রথমে যদি কোন রাশির বামে যদি দেখো, কোন রাশির বামে যদি বিয়োগ চিহ্ন দেখো তাহলে প্রথমে তোমাকে চিহ্নের গুণ করতে হবে, এরপরে সংখ্যার গুণ করতে হবে, তারপরে অক্ষরের গুণ করতে হবে। আর কোন রাশির বামে যদি বিয়োগ চিহ্ন না থাকে তাহলে তোমার প্রথমে সংখ্যার গুণ, তারপরে অক্ষরের গুণ করতে হবে। আচ্ছা দেখো, যেহেতু এখানে এই রাশির বামে বিয়োগ চিহ্ন দেখা যাচ্ছে, সেহেতু আমাদের আগে চিহ্নের গুণ করতে হবে। তাহলে এই রাশির আগে আছে বিয়োগ চিহ্ন, আর এই রাশির আগে কোনো চিহ্ন আছে নাই, তার মানে ধরে নিতে হবে যোগ চিহ্ন আছে। দেখো এই রাশির বামে কোনো চিহ্ন আছে, এইখানে দেখো এইখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তার মানে এই রাশির আগে কি চিহ্ন ধরে নিতে হবে, যে যোগ চিহ্ন আছে। তাহলে এই যোগ আর এই বিয়োগ গুণ করলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, সেই মাইনাস বসালাম। এইবার বলতে পারো, স্যার আপনি যে বললেন যে এই রাশির বামে কোনো চিহ্ন নাই, তাই আপনি যোগ ধরে নিলেন কেন? স্যার এই রাশির বামে তো গুণ চিহ্ন দেখা যাচ্ছে। হ্যাঁ, গুণ চিহ্ন দেখা যাচ্ছে, এই গুণ চিহ্নটা তুমি বসাইছো। এই গুণ চিহ্নটা কিন্তু অঙ্কে দেওয়া ছিল না যে এখানে গুণ চিহ্ন, এই গুণ চিহ্নটা তুমি গুণ করবা তাই বসাইছো। কিন্তু এর বামে কি কোনো চিহ্ন দেখা যাচ্ছে, এমনি যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন এরকম দেখা যাচ্ছে না। এর জন্য ধরে নিবা যে তুমি এর বামে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। আর এই গুণ চিহ্নটা তুমি বসাইছো। আর এই যে রাশিটা, এই রাশির বামে কিন্তু কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, এই যে প্রশ্নে দেখো। তার মানে তোমার ধরে নিতে হবে এই রাশির বামে কি চিহ্ন, যোগ চিহ্ন আছে। তাহলে আমি চিহ্নের গুণ করবো, এই যোগ আর এই বিয়োগ, এই গুণ করলে কি হবে, যোগ আর বিয়োগ গুণ করলে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাস বসালাম। এই যোগ চিহ্ন দেওয়া লাগবে না, এটা বোঝানোর জন্য দিছি। আচ্ছা, তাহলে চিহ্নের গুণ করা শেষ। এবার আমরা সংখ্যার গুণ করব। দেখো এই 2 আর এই 10, সংখ্যা কি, এই রাশিতে সংখ্যা আছে 2 আর এই রাশিতে সংখ্যা আছে 10। তাহলে 2 আর 10 গুণ করলে কত হবে, 10 দ্বিগুণে 20 বসালাম, 10 দ্বিগুণে 20। আচ্ছা, এবার আমরা অক্ষরের গুণ করব। দেখো অক্ষর কি কি আছে, এ আছে, বি আছে, এক্স আছে, আর এখানে আছে বি এক্স ওয়াই জেড। তাহলে এইখানে যে অক্ষরগুলো দেখা যাচ্ছে, এখানে এই যে যত অক্ষর আছে, এই অক্ষরগুলোর মধ্যে কোন অক্ষরটা আগে আসে, এ আগে আসে, তারপরে বি আসে। তাহলে যেটা আগে আসে সেটা আগে বসাবো, এ আগে আসে, এ বসালাম, ঠিক আছে? এই জায়গায় যে অক্ষরগুলো দেখা যাবে, ওই অক্ষরগুলোর মধ্যে কোনটা আগে আসে। তাহলে এই দেখা যাচ্ছে, এখানে অক্ষর দেখা যাচ্ছে এ বি এক্স, আর এখানে দেখা যাচ্ছে বি এক্স ওয়াই জেড। তাহলে এই অক্ষরগুলোর মধ্যে কোন অক্ষরটা আগে আসে, এ আগে আসে, তারপরে বি আসে, তারপরে কি আসবে না, এক্স, তারপরে ওয়াই আসে, তারপরে জেড আসে, তাই না? তাহলে এ বসালাম। দেখো এর পাওয়ার এখানে কিছু নাই, তার মানে ধরে নেব 1। এবার আমরা পাওয়ারের হিসাব করব, এখানে তো বসালাম কোনটা দেখা যাচ্ছে সেটা বসালাম। এবার এর পাওয়ার কিছু নাই, তার মানে অন ধরে নিলাম। আর এখানে এর পাওয়ার কিছু আছে, এই তো নাই এখানে, তার মানে এর পাওয়ার অন হবে। এই অন কিন্তু দেওয়া লাগে না, কারণ পাওয়ারে কিছু না থাকলে ধরে নিতে হয় কি 1 আছে, আমি দিলেও থাকবে, না দিলেও 1 থাকবে, তাই দিলাম না। এইবার আমরা এর কাজ শেষ। এবার এরপরে কোন অক্ষর আসে, দেখা যাচ্ছে বি দেখা যাচ্ছে, তাহলে আমি বি বসাই। এবার দেখো এই বির পাওয়ার কিছু নাই, তার মানে ধরলাম 1 আছে, আর এই বির পাওয়ার 3 আছে। এইবার আমরা কি করব, এই 3 এর সাথে কি 1 গুণ করব না? যখন আমরা পাওয়ারের হিসাব করব তখন নিচে যদি গুণ থাকে তাহলে পাওয়ারের হিসাব করার সময় যোগ করতে হয়, আর নিচে যদি ভাগ থাকে তখন পাওয়ারের হিসাব করার সময় বিয়োগ করতে হয়। তাহলে 1 আর এই 3 যোগ করলে কত হবে, 3 আর 1 4। আচ্ছা, এই 1 কিন্তু দেওয়া লাগে না, আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। এবার দেখো, এবার বি দেখা যাচ্ছে, বি শেষ। এবার আছে এরপর কি দেখা যাচ্ছে, এক্স। আচ্ছা, এক্স এর পাওয়ার কি আছে, 2 আছে, আর এই জায়গায় এক্স এর পাওয়ার কিছু নাই, তার মানে ধরলাম 1 আছে। তাহলে এই 2 এর সাথে কি 1 গুণ করব, 2 এককে 2 না, এই 2 এর সাথে 1 গুণ করব না, কারণ যখন আমরা পাওয়ারের কাজ করব তখন নিচেই যদি গুণ থাকে, এই গুণটা কিন্তু নিচেই আছে, এই গুণটা কিন্তু পাওয়ারে গুণ না, এখানে গুণ না, উপরে গুণ দেওয়া না, এই গুণটা আছে কি নিচেই গুণ। যখন তুমি পাওয়ারের হিসাব করবা তখন নিচেই গুণ থাকলে পাওয়ারের হিসাব করার সময় যোগ করতে হয়। তাহলে এই 2 আর এই 1 যোগ করলে কত হবে, 3।
গেল। এরপরে এক্স দেখা যাচ্ছিল শেষ, এইবার দেখো এই রাশিতে আর কিছু দেখা যাচ্ছে না, তাহলে এই রাশিতে কি কি দেখা যায়, বি দেখা যায়, করেছি বির কাজ, এক্স দেখা যায়, এক্স এর কাজ করেছি, তাহলে এই রাশিতে আর বাকি আছে কি, ওয়াই বাকি আছে, তাহলে ওয়াই বসালাম, ওয়াই পাওয়ার কিছু আছে নাই, তার মানে ওয়ান আছে। এখন এর পাওয়ার অন দিলেও যা, না দিলেও তাই, দেবো না, আর এই এক্স এর পাওয়ার অন কিন্তু আমি ধরে নিছিলাম, হ্যাঁ, তো এটা মুছে দিই, যেটা আমি ধরে নেবো সেটা তোমার দৃশ্যমান রাখা লাগবে না, মুছে দিবা। এবার বোঝানোর স্বার্থে আমি দিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো। এবার ওয়াই এর কাজ শেষ, এবার জেড দেখা যাচ্ছে, তাহলে জেড দিলাম, আর জেড এর পাওয়ার কিছু নাই, তার মানে অন আছে, তাহলে এখানে কি অন দেওয়া লাগে না, পাওয়ার কোনো কিছু না থাকলে অন থাকে, তুমি দিলেও থাকবে না দিলেও থাকবে। তাহলে এই রাশি দ্বারা এই রাশিকে গুণ করলে উত্তর আসছে কত, -20 a b to the power 4 x power cube y z, অ্যান্সার। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অঙ্কগুলোর সমাধান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে রেজা স্যার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পেজ থেকে দেখলে ফলো দাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।